আমাকে শোনা যাচ্ছে? ক্লিয়ার? আমার কথা শোনা যাচ্ছে? উমা, আরাফাত? শোনা যাচ্ছে ম্যাম, কথা শোনা যাচ্ছে ম্যাম ঠিকভাবে শোনা আওয়াজ। যাচ্ছে। ওকে, ওকে। তা আজকে আমরা যেই চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস। প্রথমে আমি একটা স্ক্রিন শেয়ার করে নিই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধে হবে। আচ্ছা, আচ্ছা। তা এটা হচ্ছে আমাদের পোলার প্লট কথাটা নাম, কিন্তু কেন এই ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস? তোমরা কি কেউ আমাকে বলতে পারবে যে এতদিন আমরা যখন পড়ছিলাম পুরোটা কি টাইম ডোমেন অ্যানালিসিস ছিল না ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস ছিল? ম্যাম টাইম ডোমেন। গ্রেট। কেন টাইম ডোমেন? টাইম ডোমেনের বেনিফিটটা কি ছিল? ম্যাম টাইমের বেসিসে আমরা কোনো চেঞ্জেস প্লট করতাম বা ঠিক, ডিটারমাইন করতাম। ঠিক। আমরা টাইম ডোমেন অ্যানালিসিসে আমাদের প্রধান ভ্যারিয়েবল ছিল টাইম। মানে আমরা টাইমের সাথে সাথে, টাইমের সময়ের বদলের সাথে সাথে সিস্টেমের পারফরমেন্সে কি পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখতে চাচ্ছিলাম। যে যখন আমি মেশিনটা অন করছি বা প্রথম দিকে ওর যা পারফরমেন্স, ও কত সময় লাগছে ও স্টেডি স্টেট ভ্যালুতে পৌঁছতে, ও কি স্লাগিশ নেচারের, মানে খুব ডিলেড রেসপন্স দেয়, এই ধরনের বিহেভিয়ারাল ইনফরমেশনগুলো আমরা টাইম ডোমেন অ্যানালিসিস থেকে পাই। আর ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস হচ্ছে আরেকটা পার্ট। এরও প্রয়োজন কখন হয়? যখন আমরা কোনো নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডে দেখার চেষ্টা করি যে আমার সিস্টেমটা কোন ফ্রিকোয়েন্সি ব্যান্ডে প্রপারলি কাজ করে। এটা হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। যেমন একটা উদাহরণ দিই। মনে করো আমরা এই যে ট্রান্সফর্মার ডিজাইন করি বা কোনো এসি মেশিন যখন ডিজাইন করি, তখন ওখানে কিছু ডিজাইন প্যারামিটার বলে দেওয়া থাকে। তার মধ্যে এসি মেশিনস বা অ্যাপারেটাসে প্রধান একটা স্পেক হচ্ছে, স্পেক মানে স্পেসিফিকেশনকে শর্টে আমরা স্পেক বলি। প্রধান একটা স্পেক হচ্ছে ফ্রিকোয়েন্সি। এর মানে হচ্ছে ও অন্যান্য ফ্রিকোয়েন্সিতেও কাজ করবে, কিন্তু বেস্ট কাজ করবে, দ্য অপটিমাম এফিসিয়েন্সি, দ্য বেস্ট এফিসিয়েন্সি উইল এভার হ্যাড ইজ অ্যাট দ্যাট ফ্রিকোয়েন্সি। যেই ফ্রিকোয়েন্সিটা আমরা প্রপোজ করেছি ডিজাইন প্যারামিটারের জন্য, সেই ফ্রিকোয়েন্সিতে ও সবচেয়ে ভালো কাজ করবে। তার মানে এখানে আমার ফ্রিকোয়েন্সি বেসড অ্যানালিসিস লাগবে, টাইম বেসড অ্যানালিসিস নয়। যেমন আমাদের কাছে যে ট্রান্সফর্মারগুলো আছে, আমাদের তো ফ্রিকোয়েন্সি ফ্ল্যাকচুয়েট করে, যে কোনো দেশেই ফ্ল্যাকচুয়েট করবে। এটা নট নেসেসারিলি যে সবসময় 50 হার্জে পড়ে থাকবে। ইভেন এটাই খুব রেয়ার যে আমরা 50 হার্জ সবসময় পাবো। রাদার আমরা 48.5, 49 এরকম, মানে নর্মালি লোয়ে থাকে, হাই নর্মালি হয় না। হাই কখন হবে, লো কখন হবে, এটা পাওয়ার সিস্টেমের পার্ট, আমি আর পাওয়ার সিস্টেমে না যাই, কিন্তু ফ্রিকোয়েন্সি ভ্যারি করবে। তার মানে কি আমরা এটা বলতে পারি, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, যেটা আমার যেই ট্রান্সফর্মার আমার 50 হার্জে ডিজাইন করা হয়েছে, তাহলে যখন আমার ফ্রিকোয়েন্সি ড্রপ করবে সামান্য, সে 49 হার্জ, তখন কি ট্রান্সফর্মারটা বন্ধ হয়ে যাবে? ম্যাম বন্ধ হবে না, বাট একটু ওর এফিসিয়েন্সি কমে যেতে পারে। এফিসিয়েন্সি বেস্ট হবে না, বেস্ট এফিসিয়েন্সি হবে 50 হার্জেই। তা ও মোটামুটি 49-এ যেই লসেস আসবে, কোন ফ্রিকোয়েন্সির উপর কোন কোন লসেস ডিপেন্ড করে, সব আমরা এগুলো পড়াশোনা করি। তার মানে যেমন সময়ের সাথে কোনো একটা সিস্টেমের বিহেভিয়ার কেমন ইম্পর্টেন্ট, ওটাও যেমন গুরুত্বপূর্ণ, তেমনি
কোন ফ্রিকোয়েন্সি ব্যান্ডে ও সবচেয়ে ভালো কাজ করবে, বা আমার কাছে কোন ফ্রিকোয়েন্সি ব্যান্ড অ্যাভেলেবল, সেই ফ্রিকোয়েন্সি ব্যান্ডে ওকে বেস্ট কাজ করাতে হবে। দু রকম হতে পারে। এক হতে পারে আমি সিস্টেম একটা আমার কাছে আছে, ওকে চেক করে দেখতে হবে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিতে যে ও কখন বেস্ট কাজ করে, সেই ফ্রিকোয়েন্সি আমার প্রোভাইড করা। কিন্তু এটা হচ্ছে খুবই ইম্পসিবল বা টাইম কস্টলি ব্যাপারটা, তোমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে ওই ফ্রিকোয়েন্সিতে নিয়ে এসে ওকে প্রোভাইড করানো। ওকে, আরেকটা হতে পারে আমার কাছে দেখে নিতে হবে যে কোন ফ্রিকোয়েন্সি ব্যান্ড আছে, সেই ফ্রিকোয়েন্সি ব্যান্ডে বেস্ট এফিসিয়েন্সিতে কাজ করানোর জন্য ওই অনুযায়ী আমি সিস্টেমকে ডিজাইন করব। তো দুটো অ্যাপ্রোচই পসিবল, কিন্তু কোন অ্যাপ্রোচে আমার টাকা কম লাগবে, সময় কম লাগবে, ম্যান পাওয়ার কম লাগবে, দ্যাট ডিপেন্ডস। ঠিক আছে, তা এখানে আমরা পোলার প্লটে দেখতে পাবো আমরা ফ্রিকোয়েন্সির সাথে ভ্যারি করাবো, ফ্রিকোয়েন্সি ভ্যারি করিয়ে করিয়ে একটা প্লট পাবো। এই যে আমরা এখানে বলেছি প্লট অফ দ্য ম্যাগনিটিউড জি জে ওমেগা, এটাকে আমরা এতদিন জি অফ এস দেখতাম, জি অফ এস মানে যেটাকে আমরা বলতাম ট্রান্সফার ফাংশন। যদি শুধুমাত্র জি অফ এস দেওয়া থাকতো তার মানে হচ্ছে আমার সেটা বলতাম ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, কারণ ওখানে তো ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের কোনো উচ্চারণ করা নেই, বা আমার ফিডব্যাক ট্রান্সফার ফাংশনের কিছু উচ্চারণ করা নেই। তার মানে আমি শুধু জিএস থাকলে আমি তাকে বলবো নয় ট্রান্সফার ফাংশন, অথবা বলবো ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। এবার এই যে এস অপারেটরটা, এস ল্যাপ্লাস অপারেটর, ল্যাপ্লাস ডোমেইনে, এই এস বেসিক্যালি তো আমার কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি অপারেটর। তার মানে এর আমার রিয়েল পার্ট আছে, ইমাজিনারি পার্ট আছে। যদি আমি শুধুমাত্র ধরে নেই যে এস ইকুয়াল টু জে ওমেগা, তার মানে এসের সমস্ত এসের জায়গায় আমি জে ওমেগা বসাবো। যখন এসের সমস্ত জায়গায় জে ওমেগা বসাবো তখন সেটাকে আমি বলবো সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশন। কারণ এস ইজ ইকুয়াল টু জে ওমেগা বসালে আমি যে প্লটটা পাবো, কোন প্লটটা? গত সপ্তাহে আমরা যখন স্টেবিলিটি অ্যানালিসিস শুরু করেছিলাম তখন তোমরা যদি কেউ একটু মনে করো যে পোলের লোকেশন অনুযায়ী আমরা প্লট করছিলাম, ওই ইম্পালস রেসপন্স পোলের লোকেশন অনুযায়ী প্লট করছিলাম। তা ওখানে যদি আমি কোনো পোলকে বা একটা পেয়ার অফ কমপ্লেক্স কনজুগেট পোলকে রাইট অন দ্য জে ওমেগা অ্যাক্সিসে প্লেস করি, আমার কাছে যেই ওয়েভ ফর্মটা এসেছিল, যেটা আমরা ক্লাসে করেছিলাম, সেটা ছিল পিওর সাইনোসয়েডাল। মানে এস ইকুয়াল টু শুধু জে ওমেগার যদি ফাংশন থাকে, শুধু জে ওমেগা মানে জে ওমেগা অ্যাক্সিসে যদি আমার একটা পেয়ার অফ কমপ্লেক্স কনজুগেট পোল থাকে, তাহলে যে ইম্পালস রেসপন্স পাই সেটা সাইনোসয়েডাল হয়। ম্যাম মার্জিনালি স্টেবল যেগুলো সেগুলোই তো সাইনোসয়েডাল না? হ্যাঁ, না, সমস্ত মার্জিনালি স্টেবল হচ্ছে সাইনোসয়েডাল হবে না। যেমন আমার কাছে আগের দিন আমরা ক্লাসে মনে করো একটা এক্সাম্পল নিয়েছিলাম, যখন জে ওমেগা অ্যাক্সিসে অ্যাট অরিজিন একটাই পোল ছিল। একটু ভেবে দেখো, একদম অরিজিন 0,0 ওই পজিশনে একটাই পোল ছিল। তখন আমরা যখন তার প্লট পেয়েছিলাম, ইম্পালস রেসপন্স পেয়েছিলাম, সেটা কিন্তু ছিল আমার একটা ইউনিট স্টেপ রেসপন্স। ও না ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে, না ধীরে ধীরে ইনফিনিটির দিকে যাচ্ছে, মার্জিনালি স্টেবল ছিল, কিন্তু ও সাইনোসয়েডাল ছিল না। জি ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, তার মানে সাইনোসয়েডাল যদি আমার ওয়েভ ফর্মটা, ইম্পালস রেসপন্স যদি সাইনোসয়েডাল হয়, তার মানে ও আমার ও আমার মার্জিনালি স্টেবল। কিন্তু সমস্ত মার্জিনালি স্টেবল সিস্টেম সাইনোসয়েডাল প্লট দেবে না। তা এই কারণে যখন আমি এসের পরিবর্তে জে ওমেগা বসাবো,
সেই এক্সপ্রেশনটাকে আমরা বলি সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশন। এখানে আমরা কি বেসিক্যালি পাই, এই ওমেগাকে আগে যেমন আমরা টাইম ডোমেন অ্যানালিসিসে টাইমকে ভ্যারি করিয়েছিলাম, এবার এখানে আমরা ওমেগাকে ভ্যারি করাবো, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে ভ্যারি করাবো। ভ্যারি করিয়ে করিয়ে দেখব ট্রান্সফর্মারের ম্যাগনিটিউডে কী পার্থক্য, কী পরিবর্তনটা আসে। এবং শুধু ম্যাগনিটিউডে না, ম্যাগনিটিউডের সাথে সাথে ফেসেও কী পরিবর্তন আসে। সেই পরিবর্তনের ওপর বেস করে আমরা সিস্টেমের সম্বন্ধে অনেক ইনফরমেশন পাবো, সেটা আমরা ধীরে ধীরে দেখব এখানে। তা প্রথমে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা পার্টিকুলার পয়েন্টে আমরা এখানে দেখো জি জে ওমেগা রিপ্রেজেন্ট দ্য টার্মিনাল পয়েন্ট অফ এ ভেক্টর অ্যাট এ পার্টিকুলার ভ্যালু অফ ওমেগা। আমাদের কাছে যখন পুরো প্লটটা থাকবে পোলার প্লট, তখন যে কোনো একটা পয়েন্টে আমি কিন্তু ওমেগার ভ্যালুটা আমরা চাইলেই বের করতে পারি। অথবা আমরা যদি ওমেগার ভ্যালু বলে দেই, তাহলে সেখান থেকে ওই ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউড পার্ট এবং অ্যাঙ্গুলার পার্ট বের করতে পারি। কিন্তু এত কিছু করে কি করব, সেটা আমরা ধীরে ধীরে এখানে যাব। তা ওভারঅল এন্টায়ার সিস্টেমটার ফ্রিকোয়েন্সি ডোমেন যে পারফরমেন্স, সেটাকে আমরা অ্যানালাইজ করতে পারবো। ইভেন সিস্টেমের সম্বন্ধে অনেক ইনফরমেশন শুধুমাত্র প্লট দেখে বলে দিতে পারবো, এ কত অর্ডারের সিস্টেম, এ টাইপ কত, এ কি হায়ার অর্ডারের কিনা, এটসেট্রা এটসেট্রা। তা আমি যদি সব ফার্স্ট স্লাইডে বলে দিই তাহলে বোঝা যাবে না। আমি ধীরে ধীরে এবার পরের স্লাইডে যাই। এখানে আমি একটা ট্রান্সফার ফাংশন, একদম সিম্পলেস্ট একটা ট্রান্সফার ফাংশন ধরেছি। তোমরা কি কেউ বলতে পারবে, এই যে আমি একটা ইন্টিগ্রাল ফ্যাক্টর ধরেছি, মানে এ হচ্ছে বেসিক্যালি একটা ইন্টিগ্রেটেড, সিম্পল ইন্টিগ্রেটেড। তা এই যে একটা ইন্টিগ্রাল ফ্যাক্টর ধরলাম, এর কটা পোল আছে, কটা জিরো আছে, আর টাইপ কত? ম্যাম এটার পোল হচ্ছে একটা, রাইট। আর হচ্ছে ম্যাম জিরোস তো এই জায়গা নাই, কারণ নাই। উপরে তো এস নাই। এক্স্যাক্টলি। আর হচ্ছে টাইপ যেহেতু এস টু দি মানে জিরোতে একটা, তো ম্যাম এটা জিরো টাইপ বা যেহেতু এখানে নিচের অংশে আমার নিচের অংশ মানে ডিনোমিনেটর পার্টকে যদি ইকুয়াল টু জিরো করি, আমার একটাই পোল আসছে অ্যাট এস ইজ ইকুয়াল টু জিরো। টাইপের সংজ্ঞাটা হচ্ছে অ্যাট এস ইজ ইকুয়াল টু জিরো লোকেশনে কটা পোল আছে, তার মানে আমার টাইপ হবে 1। জি ম্যাম। এবার আমি দেখতে চাচ্ছি যে আমি এস এর পরিবর্তে যদি জি ওমেগা বসিয়ে দিই, তাহলে আমি ধীরে ধীরে এই প্লট পাবো। তা সবার আগে আমার কাজ হবে, যখনই তোমাদেরকে কেউ বলবে পোলার প্লট করো, সবার আগে এস এর পরিবর্তে জে ওমেগা বসিয়ে দেবে। দেখো এস এর পরিবর্তে আমি জে ওমেগা বসিয়ে দিয়েছি, তার মানে এখানে এস এর জায়গায় জে ওমেগা বসালাম। নিচে জে থাকা মানে বেসিক্যালি আমার উপরে মাইনাস জে হয়ে গেল, আর 1/ওমেগা। তার মানে এখানে আমি বলতে পারি 1/ওমেগা পার্টটা হলো আমার ম্যাগনিটিউড পার্ট। আমি একে পোলার ফর্মে নিয়ে গেলাম, হ্যাঁ, কার্টেসিয়ান বা রেক্ট্যাঙ্গুলার ফর্মে রাখিনি, পোলার ফর্মে নিয়ে গেলাম। তা আমি এখানে দেখতে পাচ্ছি 1/ওমেগাটা হচ্ছে আমার ম্যাগনিটিউড পার্ট, আর যেহেতু মাইনাস জে, তাই আমার অ্যাঙ্গুলার পার্টটা হচ্ছে -90 ডিগ্রি। তা আমি এখানে দেখতে পাচ্ছি যে দুটো পার্টে ভাগ করলাম, একটা ম্যাগনিটিউড পার্ট, একটা অ্যাঙ্গেল পার্ট। তা ম্যাগনিটিউড পার্ট যেটা আছে এবং অ্যাঙ্গেল পার্ট যেটা আছে, কোন পার্টটা ফ্রিকোয়েন্সি বদল হওয়ার সাথে সাথে বদল হবে? ম্যাগনিটিউড পার্ট। হ্যাঁ, ম্যাম ম্যাগনিটিউড পার্টটা বদল হবে। রাইট। তাহলে ম্যাগনিটিউড পার্টটা বদল হবে, কিন্তু অ্যাঙ্গেল কিন্তু -90 ডিগ্রিতেই থাকবে। যেই কারণে আমার পোলার প্লটে আমার এই যে লাল রঙের এই যে লাইনটা, সেটা হচ্ছে আমার পোলার প্লট। এটা আমার -90 ডিগ্রি লাইনেই থেকে গেছে, তার কারণ এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে না এই এক্সাম্পলের জন্য। তা আমরা দেখি যে কী করে চেঞ্জ করব। আমি প্রথমে একদম সিম্পল, যেহেতু এই অঙ্কটা, তাই আমি দুটোই ভ্যালু নেব। ওমেগা যখন 0
ওমেগা যখন ইনফিনিটি। তা ওমেগা যখন জিরো মানে স্টার্টিং পয়েন্ট অফ দ্য পোলার প্লট, তা ওমেগা যখন জিরো, তা আমি যদি এখানে ওমেগার মান শূন্য বসাই তাহলে ম্যাগনিচিউড দাঁড়াবে ইনফিনিটি, মানে এখানে তো তবুও আমি চোখে দেখতে পাচ্ছি, ইনফিনিটি মানে দ্যাট ক্যান নট বি মেজার্ড, তাই এখানে আমি ডট লাইন রেখেছি, তার মানে এটা পরিমাপযোগ্য নয়, অনেক দূরে এটা পয়েন্টটা আছে, তাই এখানে ডট রেখেছি। তার মানে যখন আমার ওমেগার মান শূন্য হবে তখন ম্যাগনিচিউডটা থাকবে অনেক দূরে এবং অ্যাঙ্গেল কিন্তু -90 লাইনেই থাকবে, তাই এর পাশে আমি মানে স্টার্টিং পয়েন্ট অফ দ্য পোলার প্লট, তাই ওমেগা ইকুয়ালস টু 0 রেখেছি। এইটুকু বোঝা গেছে কি করে এই পয়েন্টটা পেলাম? জি ম্যাম। গ্রেট। এবার হচ্ছে আরেকটা পয়েন্ট, যে যখন টার্মিনেটিং মানে টার্মিনেটিং পয়েন্ট আমাকে বের করতে হবে যখন ওমেগা টেন্ডিং টু ইনফিনিটি। তা ওমেগা যখন টেন্ডিং টু ইনফিনিটি হবে তার মানে 1/ইনফিনিটি, এনিথিং বাই ইনফিনিটি মানে বেসিক্যালি জিরো, তার মানে টেন্ডিং টু জিরো, তার মানে ও এখানে চলে আসবে, ম্যাগনিচিউড জিরো হওয়া মানে হচ্ছে ও এখানে চলে আসছে, এখানে চলে এসেছে, কিন্তু আসার জন্য যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু -90 থাকলো, তার মানে এখানে এটা হচ্ছে আমার পোলার প্লট এই ট্রান্সফার ফাংশনের জন্য। এবার এখানে আমি ওমেগা টেন্ডিং টু ইনফিনিটি, কিন্তু এখানে আমি একটা অ্যারো দিয়েছি, বেসিক্যালি এই অ্যারোটা বোঝায় যে ওমেগা ছোট থেকে বড়র দিকে কোন দিকে যাচ্ছে, যেহেতু এখানে আমার ওমেগা ইকুয়ালস টু 0 আর ধীরে ধীরে ওমেগা বাড়ানোর সাথে সাথে প্লটটা ওদিকে যাবে এবং ফাইনালি এই 0তে গিয়ে শেষ হবে, তাই পোলার প্লটের ডিরেকশনটা হচ্ছে টু আপওয়ার্ডস। এই ডিরেকশনটা বোঝায় আমার স্টার্টিং পয়েন্ট কোন দিকে এবং এন্ডিং পয়েন্ট অফ দ্য পোলার প্লট কোন দিকে। একই রকমভাবে আমি যদি একটা ডেরিভেটিভ ফ্যাক্টর বা একটা সিম্পল জিরো ধরি, সিম্পল জিরো মানে আমি এখানে কোনো পোল নেই, একটাই জিরো আছে দেখতে পাচ্ছি এবং তার লোকেশন হচ্ছে s ইজ ইকুয়াল টু 0তে। তা এরও যদি আমি পোলার প্লট বের করতে, এখানে কোনো প্রসেসের আলাদা কিচ্ছু নেই, প্রসেস একদম এক, শুধু আমি আজকে দেখো আমরা কি করে হচ্ছে সেটা দেখব, একই প্রসেস আমরা বিভিন্ন ট্রান্সফার ফাংশনে অ্যাপ্লাই করব। ধীরে ধীরে যখন আমরা এর গভীরে যাব আমরা দেখতে পাবো এর থেকে কত ইনফরমেশন পাওয়া যায়। আমি একটা সময় পরে গিয়ে তোমাদেরকে সব কটা প্লট একটা ছবির মধ্যে দেখাবো এবং তোমরা দেখতে পাবে শুধু পোলার প্লটের ছবি দিয়ে আমরা কি কি ইনফরমেশন পেয়ে যাই। আচ্ছা, তা যেহেতু আজকে আমরা একদম প্রথম ক্লাস, তাই এত বেস লেভেলে গিয়ে আমি বোঝাচ্ছি। তা এখানে যখন আমার কাছে একটা সিম্পল জিরো থাকবে, তা আমি যথারীতি আবার এর সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশন পেতে গেলে আমি এখানে জে ওমেগা বসাবো, যেহেতু জে ওমেগা তাই আমার এটা আসবে ওমেগা অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ঠিক আগের অঙ্কটার মতো এখানে আমার ফেজ অ্যাঙ্গেল কোনোভাবেই ওমেগার উপর ডিপেন্ডেন্ট নয়, তার মানে পোলার প্লটটা সবসময় 90 লাইনেই থাকবে, ওমেগার মান 0 হোক কি ইনফিনিটি হোক। এবার যখন ওমেগার মান 0 হবে তখন আমার পোলার প্লটও ম্যাগনিচিউডও 0 হওয়ার কথা, যখন ওমেগার মান ইনফিনিটি হবে তখন আমার এও ইনফিনিটিতে যাওয়ার কথা, যেহেতু ইনফিনিটি তাই আমি এখানে ডট ডট দিয়েছি, কারণ ইট ক্যান নট বি মেজার্ড। দেখো, তা যেহেতু আমার এখানে স্টার্টিং পয়েন্ট অফ দ্য পোলার প্লট ছিল, ধীরে ধীরে আমার টার্মিনেটিং পয়েন্ট অর এন্ডিং পয়েন্ট অফ দ্য পোলার প্লট এদিকে, তাই এটা পোলার প্লটের অ্যারোটা আপওয়ার্ডস হয়েছে। পোলার প্লটের অ্যারোটা আমাকে ডিসাইড করে যে ওমেগা কোন দিকে ছোট ছিল এবং ধীরে ধীরে বেশির দিকে গেছে, এটা আমাদের বুঝতে সাহায্য করে কোন দিকে স্টার্টিং পয়েন্ট এবং কোন দিকে টার্মিনেটিং পয়েন্ট। এবার আরও একটা সিম্পল পোল, কিন্তু নট প্লেসড অ্যাট s ইজ ইকুয়াল টু 0 লোকেশন, তার মানে এখানে বলতে পারি যে এটা একটা ফার্স্ট অর্ডার সিস্টেম, কিন্তু এটা
টাইপ কত সিস্টেমটার? টাইপ 1, 0, 2, টাইপ 1, 2, 0 কত? টাইপ 0। তার কারণ এখানে ডিনোমিনেটর পার্টে আমি যদি ইকুয়াল টু 0 করি, মানে আমি যদি পোলের লোকেশন বের করার চেষ্টা করি, তাহলে আমার কাছে আসবে s ইজ ইকুয়াল টু -1/t। তার মানে এটা হচ্ছে আমার টাইপ 0 সিস্টেম, ফার্স্ট অর্ডার সিস্টেম। তো এই সিস্টেমে একই রকমভাবে আমি যদি সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশন বের করি, ম্যাগনিটিউড পার্ট এবং অ্যাঙ্গেল পার্ট আলাদা করব। তোমাদের কারোর মনে মনে কি এই প্রশ্ন তৈরি হচ্ছে যে ম্যাম -tan ইনভার্স কী করে আসলো? আমার কেন জানি ফিল হচ্ছে তোমাদের কারোর এই প্রশ্নটা মনে হচ্ছে। জি ম্যাম। এক্স্যাক্টলি। দেখো, আমার এখানে ওপরের পার্টে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। নিচের পার্টে অ্যাঙ্গেল কত? tan ইনভার্স অফ ইমাজিনারি পার্ট বাই রিয়েল পার্ট। তাহলে নিচের অংশে আমার অ্যাঙ্গেল হচ্ছে tan ইনভার্স ওমেগা টি, ওপরের অংশে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তাহলে ওভারঅলটার অ্যাঙ্গেল কত হবে? ওপরের পার্টের অ্যাঙ্গেল মাইনাস নিচের পার্টের অ্যাঙ্গেল। তাহলে হচ্ছে ওই নিচের যে ওই যে টেনের যে পার্টটা। হ্যাঁ, সেটা জি ম্যাম। 0 ডিগ্রি মাইনাস tan ইনভার্স ওমেগা টি। টেন ইনভার্স। জি ম্যাম। এক্স্যাক্টলি। এইভাবে আমরা ম্যাগনিটিউড পার্ট এবং অ্যাঙ্গেল পার্ট আলাদা করে দিচ্ছি। যেই মাত্র আলাদা করলাম, এবার আমরা যথারীতি আবার ওমেগার ভ্যারি হওয়ার সাথে সাথে এই পোলার প্লটে ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেল এই দুটো পার্টটাকে আঁকতে পারবো। তো যদি এঁকে দেই, দেখো শুরু করবো সবসময় স্টার্টিং পয়েন্ট থেকে, when 0 ওমেগা ইজ ইকুয়াল টু 0। তো ওমেগার মান যদি 0 বসিয়ে দিই, আমি অবশ্যই ম্যাগনিটিউড পার্টটা পাচ্ছি 1, এখানে ভ্যালু হচ্ছে 1। এবং আমি যখন ওমেগার মান 0, তাহলে tan ইনভার্স 0 ইজ 0, তার মানে ও 0 ডিগ্রি লাইনে এই 1 ভ্যালুটা থাকবে। 0 ডিগ্রি লাইনে 1 মানটা থাকবে। এটা হলো স্টার্টিং পয়েন্ট যখন ওমেগা ইকুয়ালস টু 0। এবার হচ্ছে যখন এন্ডিং পয়েন্ট। প্রথমেই কিন্তু আমাদের এই মাঝখানের পয়েন্টটার কথা মাথায় আসবে না। কেন আসবে না সেটা বলছি। এতক্ষণ আগে অবধি আমরা শুধুমাত্র ওমেগা ইজ ইকুয়াল টু 0 আর ইনফিনিটি এই দুটোই চেক করেছি। তা ধরলাম আমি এবার ওমেগা ইজ ইকুয়াল টু বা ওমেগা টেন্ডিং টু ইনফিনিটি এটা চেক করব। যখনই এখানে ওমেগার জায়গায় ইনফিনিটি বসিয়ে দেব, তার মানে তো আমার পুরোটা ডিনোমিনেটর পার্টটাই ইনফাইনাইট হয়ে গেছে। তার মানে ওভারঅল ম্যাগনিটিউড আমার 0 হয়ে গেছে, মানে আমার পোলার প্লট 0-তে পড়ে গেছে। অ্যাঙ্গেল হচ্ছে আমার -90 ডিগ্রি। tan ইনভার্স অফ ইনফিনিটি ইজ 90 ডিগ্রি, তার মানে অ্যাঙ্গেল হলো মাইনাস। তার মানে ও যখন আসবে এখানে, যদি এইটুকু অংশটাকে আরও জুম করতে থাকি, দেখবো এটা এরকম -90 ডিগ্রি ঘেঁষে এরকম ধীরে ধীরে গেছে। তার মানেই হচ্ছে ও এরকম সরাসরি আসেনি, ও ওপর দিয়েও আসেনি, ও এরকম -90 ডিগ্রির লাইন ধরে ও টার্মিনেট করেছে। যেহেতু এখানে 0 ডিগ্রি ছিল, শুরুতে 0 ডিগ্রি লাইনে ছিল, টার্মিনেটিং হবে -90 ডিগ্রিতে। তার মানে শুরু এখান থেকে হলেও -90 ডিগ্রির দিক দিয়ে ও এখানে ক্লোজ হবে। এবার আমার আরও একটু কনফার্ম হওয়ার ইচ্ছে হয়েছে যে -90 ডিগ্রি থেকে হবে, তাহলে মাঝামাঝিতে কি ঘটনা ঘটবে, ওর লোকেশনটা কোথায় হবে? অবশ্যই বোঝাই যাচ্ছে -90 ডিগ্রি মানে আমার পোলার প্লটটা এদিক দিয়েই আসবে, দেয়ার ইজ নো আদার অপশান। তবুও আমি ধরলাম যখন ওমেগার মানটা 1/t হলো, তাহলে কি হবে? 1/t² ক্রস আউট হয়ে যাবে, ফাইনালি আমার কাছে থাকবে 1/√2 ম্যাগনিটিউড হিসেবে। আর অ্যাঙ্গেলে থাকবে ওমেগার মান 1/t বসালে, তার মানে tan ইনভার্স অফ 1 মানে 45 ডিগ্রি, মানে -45 ডিগ্রি। দেখো এই পয়েন্টটা আমার -45 ডিগ্রিতে থাকবে যখন ওমেগার মান হচ্ছে 1/t।
তার মানে এখন আর কোনো ডাউটই থাকলো না যে এরকম ধরনের ট্রান্সফার ফাংশনে পোলার প্লট এইভাবেই যাবে, তাই না? কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সবাই চুপ, মানে আমি ভেবে নিচ্ছি সবাই বুঝতে পারছো। তবুও আমি তোমাদেরকে বলবো যে কোনো কোয়ারি, আমি খুব হ্যাপি যে কয়েকজন তোমরা বিএলসিতে ওখানে তোমাদের কোয়ারিজগুলো বা আমি তোমাদেরকে যে বলেছিলাম সেখানে তোমরা সেগুলো পুট করেছো। আমি তোমাদের সেই রিপ্লাইসগুলো দেব। আজকের ক্লাস থেকে তোমাদের যা যা কোয়ারিজ তৈরি হবে আমি তোমাদেরকে ডিসকাশন ফোরামের লিঙ্কটা আবার সেন্ড করব ক্লাসের ইমিডিয়েট পরে। তোমরা আমাকে প্রশ্ন করবে, কারণ আমরা যদি প্রশ্নগুলো নিয়ে আলোচনা না করি তাহলে কিন্তু এই টপিকটা ক্লিয়ারলি শিখতে পারবো না, ইনকমপ্লিট থেকে যাবে। এই একই রকমভাবে আমরা একটা জিরো ধরলাম, তো এখানে যদি আমি জিরো ধরি দেখতে পাচ্ছি এখানে শুধু একটাই জিরো এবং তার লোকেশন হচ্ছে s ইজ ইকুয়াল টু -1/t, মানে একটাকে ইকুয়াল টু জিরো করলে আমি s এর যা মান পাবো। একদম একই পদ্ধতিতে আমি এই সিম্পল জিরোর একটা ট্রান্সফার ফাংশন বের করলাম। সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশনটা হচ্ছে ম্যাগনিটিউড পার্টটা এটা এবং তার অ্যাঙ্গুলার পার্ট। তা আমাকে একই রকমভাবে জানতে হবে যে যখন আমার ওমেগার মানটা 0 তখন কি ঘটবে। যখন ওমেগার মান 0 তখন ও অ্যাঙ্গেল 0 ডিগ্রিতে থাকবে, মানে 0 ডিগ্রিতে থাকবে মানে এরকম লোকেশনে থাকবে, এরকম লোকেশনে থাকবে মানে আমার এক যে মান মানে ম্যাগনিটিউড যে 1 হচ্ছে তার পজিশন হবে 0 ডিগ্রি লাইনে। তাহলে আমি 1কে এখানে বসাবো। নেক্সট হচ্ছে ইনফিনিটি যদি হয় তাহলে আমি দেখতে পাচ্ছি এই পুরো ম্যাগনিটিউডটা ইনফিনিটি হয়ে গেল, অ্যাঙ্গেল হবে আমার +90 ডিগ্রি। তা এবার তোমাদের কারোর প্রশ্ন হতে পারে যে ম্যাম যদি আমার এটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, এটার অ্যাঙ্গেল ইনফিনিটি হলে তো অবশ্যই 90 ডিগ্রিই হবে, কিন্তু আমি যে এখানে ডট 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 দিয়ে এখানে এঁকেছি, এখানে আমি যদি একটা লাইন ড্র করি তাহলে তো আমি দেখতে পাবো এর অ্যাঙ্গেল 90 ডিগ্রি না, অ্যারাউন্ড আমার দেখে মনে হচ্ছে 75 ডিগ্রির মতো। এই প্রশ্ন কি কারোর মনে হচ্ছে? আমি যখন ওমেগার মান ইনফিনিটি বসাবো তখন তো এখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হওয়ার কথা অ্যাট ইনফিনিটি। এখানে যদি আমি পয়েন্ট কানেক্ট করি তাহলে তো এখানে অ্যাঙ্গেলটা পাবো, তাই না? তা অ্যাঙ্গেলটা আমার চোখের আন্দাজে দেখে এই 75 ডিগ্রি 80 ডিগ্রি এরকম মনে হচ্ছে, তাহলে তো 90 ডিগ্রি হলো না। তাহলে আমি কি লিখলাম এখানে? কারোর কি এই প্রশ্নটা মনে হচ্ছে? ভয় পাওয়ার ব্যাপার নেই। আচ্ছা, আমি বোঝাচ্ছি কারণটা। এখানে দেখো আমি এখানে এঁকেছিলাম ডট ডট ডট, কারণ আমরা ইনফিনিটিকে ওভাবে খাতায় কলমে দেখাতে পারি না, মানে ওর পজিশন তো অপরিমাপযোগ্য। তা এ যখন অনেক দূর চলে যাবে তখন আমি যখন সেই পয়েন্টের সাথে একে কানেক্ট করব, এটা প্র্যাকটিক্যালি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ইনফিনিটি হবে। তুমি ধরে নাও ইনফিনিটি এই কম্পিউটার ছাড়িয়ে বেরিয়ে গেছে, ইনফিনিটির পয়েন্টটা কম্পিউটার ছাড়িয়ে বেরিয়ে গেছে। সেই পয়েন্টের সাথে তুমি যখন অরিজিনকে কানেক্ট করবে তুমি তো তখন 90 ডিগ্রির মতোই ভ্যালু পাবে। সেই কারণে এটাকে আমি দেখো কোনো পয়েন্টও ইভেন আঁকিনি, আমি এটাকে টেন্ডিং টু ইনফিনিটি করে দিয়েছি এই কারণে। আচ্ছা, এইবার যদি আমার কাছে একটা কোয়াড্রেটিক পোল থাকে, মানে আমরা যেটা সেকেন্ড অর্ডার একদম স্ট্যান্ডার্ড সেকেন্ড অর্ডার সিস্টেম বলতে যা বুঝি, তা আমার কাছে যদি একদম স্ট্যান্ডার্ড সেকেন্ড অর্ডার একটা সিস্টেম থাকে, তার ক্ষেত্রে আমরা কিভাবে
আমরা কিভাবে এই পোলার প্লট আঁকবো। সবার আগের কাজ হচ্ছে, যেমন আগের অঙ্কগুলোতে, আগের ট্রান্সফার ফাংশনগুলোতে আমার ইমাজিনারি পার্ট, রিয়েল পার্ট একদম সিম্পল, এখানে কোনো সমস্যা ছিল না। কিন্তু এখানেও সমস্যা নেই। এখানে বেসিক্যালি আমাদেরকে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে বের করে নিতে হবে, সো দ্যাট উই ক্যান ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড পার্ট অ্যান্ড ইটস অ্যাঙ্গেল প্রপারলি। দেখো এখানে আমি এস এর পরিবর্তে জে ওমেগা বসিয়েছি, এস এর পরিবর্তে জে ওমেগা বসিয়েছি, এখানে কোনো এস এর পার্ট নেই। তাহলে জে স্কোয়ার ওমেগা স্কোয়ার মানে মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে প্লাস জে 2z ওমেগা ইন্টু ওমেগা, মানে এইভাবে এটাকে আমরা রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টে ভাগ করলাম, যাতে আমরা ম্যাগনিটিউড পার্টটা এবং অ্যাঙ্গেল পার্টটা আলাদা করে ক্যালকুলেট করতে পারি। এবার এখানে ওমেগা এন হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, এটা আমরা টাইম ডোমেন অ্যানালিসিসে বের করতাম। তোমরা কি কেউ বলতে পারবে এই ওমেগা এন মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনের ইউনিট কত ছিল, একক কত ছিল? বোঝার চেষ্টা করছি, মনে আছে কিনা? রেডিয়ান পার সেকেন্ড ছিল। ভাবো, জিটা ছিল ড্যাম্পিং ফ্যাক্টর বা ড্যাম্পিং রেশিও অনেক সময় বলা হয়। কোনো রেশিওর কোনো ইউনিট থাকে না, তাই জিটার কোনো ইউনিট ছিল না। কিন্তু ওমেগা ইজ এ form of angular frequency, is a natural frequency of oscillation, angular frequency, তাই এর ইউনিট ছিল রেডিয়ান পার সেকেন্ড। এবার আমার কাছে তো ম্যাগনিটিউড পার্ট আর অ্যাঙ্গেল পার্ট আলাদা হয়ে গেল, তা আমি এখানে কিন্তু ভ্যারি করাবো শুধুমাত্র ওমেগাকে। ওমেগা এন আমার কাছে ফিক্সড, ট্রান্সফার ফাংশন যেই মাত্র বলে দেওয়া হবে আমি কিন্তু ওমেগাকে ভ্যারি করাতে পারবো না, ইটস এ পার্ট অফ দ্য প্যারামিটার্স। আমরা ভ্যারি করাতে পারবো শুধু ওমেগাকে, ওমেগা এনকে নয়। তার মানে এবার যদি ওমেগার মান এখানে 0 বসাই, তোমরা কি কেউ বলতে পারবে ম্যাগনিটিউড পার্টটার মান কত হবে? যদি ওমেগার মান 0 বসাই, অবশ্যই সেকেন্ড টার্মটা আমার 0 হয়ে যাচ্ছে, প্রথম টার্মের যে সেকেন্ড পার্টটা সেটাও 0 হয়ে যাচ্ছে, তাহলে ম্যাগনিটিউড হবে শুধুই 1, তাই না? আচ্ছা, এবার আমি নাম ধরে ধরে জিজ্ঞাসা করি। আরমান, জাহাঙ্গীর, আমি যদি এখানে ওমেগার মানটা 0 বসাই, তাহলে এই টার্মটা কি 0 হবে? বুঝতেছি না ম্যাম। আমি ওমেগার মানটা 0 বসাবো, ওমেগার মান 0 বসাবো, তাহলে আমার এই অংশটা, এই সেকেন্ড টার্মটা কি 0 হবে? আমার যদি কোনো একটা ফ্যাক্টর বা কোনো একটা রেশিওতে, মানে পুরো টার্মটা 1 হবে, কিন্তু এই সেকেন্ড পার্টটা 0 হয়ে যাবে, তাই না? এই পুরোটা 1 হবে। আমার কার্সারটা চেঞ্জ করাটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। এই পুরোটা 1 হবে, এই সেকেন্ডটা 0 হয়ে যাবে। একই রকম ভাবে এই পার্টটাও 0 হয়ে যাবে, তার মানে পুরো ম্যাগনিটিউডটা 1 হয়ে যাবে। ঠিক আর মান অ্যাঙ্গেল পার্টে আমি যখন ওমেগার মান 0 বসাবো, তখন আমার ওপরের পার্টটা 0 হয়ে যাবে, নিচের পার্টে 1, তার মানে 0/1 বেসিক্যালি 0। দ্য ট্যান ইনভার্স অফ 0 মানে 0 ডিগ্রি। তার মানে আমরা যখন এর পোলার প্লট করব, তাহলে দেখতে পাচ্ছি যখন ওমেগার মান 0 থাকবে তখন ও 0 ডিগ্রি লাইনে থাকবে এবং অ্যাট দ্য পজিশন অফ 1, তার মানে এটা হলো আমার স্টার্টিং পয়েন্ট। এবার আগের অঙ্কে যদি দেখি, আগের পেজে আমি যখন ওমেগার মান ইনফিনিটি করব, ধীরে ধীরে আমার ম্যাগনিটিউডটা
জিরো হয়ে যাবে, এই যে জিরোতে চলে আসবে। কিন্তু জিরোতে আসার সময় যথারীতি ও, আমরা যদি ইফ ইউ ক্যান গো ব্যাক টু দ্য প্রিভিয়াস স্লাইড, দেখো যখন ও ইনফিনিটি হবে তখন এখানে ওর অবস্থা কি হবে, এটা তোমাদের কাজ। দেখো আমি যখন এখানে ইনফিনিটি করব তখন এখানে বলছি 180 ডিগ্রি লাইন দিয়ে ও ক্রস করবে, তার মানে কি ওর লোকেশনটা এইভাবে হবে। আমি যদি এই অংশটাকে একটু জুম করি দেখা যাবে এই লাইনটা ঠিক 180 ডিগ্রির প্যাটার্ন দিয়ে এখানে মানে কনভার্জ করছে অ্যাট অরিজিন। কেন 180 ডিগ্রি বললাম, কেন 180 ডিগ্রি বললাম, আমি আগের স্লাইডে যাই। দেখো এখানে যখন আমার ওমেগার মান ইনফিনিটি, তার মানে এই নিচের পুরো পার্টটা ইনফিনিটি হলে 1/∞ মানে 0, তার মানে ওর ম্যাগনিটিউড পার্টটা 0 হয়ে গেল। নাও অ্যাবাউট দ্য অ্যাঙ্গেল পার্ট। অ্যাঙ্গেল পার্টে কি ঘটনা ঘটবে, যখন এটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, হ্যাঁ যখন এটা ইনফিনিটি, তার মানে আবার এখানে কি আছে, এখানে ওমেগা স্কোয়ার আছে, তার মানে ইনফিনিটি স্কোয়ার আছে। তা ফাইনালি দেখা যাচ্ছে এই অ্যাঙ্গেলটা এমন হবে যাতে ওর মান 0 আসে, তার মানে এটা দুটো ক্ষেত্রে পসিবল, যখন ওর 0 ডিগ্রি মান হবে বা যখন এটা 180 ডিগ্রি মান হবে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমার এখানে 180 ডিগ্রি এসেছে। এবার যত আমরা সিটার মান ধীরে ধীরে কমাতে থাকবো তত আমার এটা বাইরের দিকে আমার সার্কেলটা এগোতে থাকবে, তার মানে স্টার্টিং পয়েন্ট এটা এবং টার্মিনেটিং পয়েন্ট এটা, তাই অ্যারোগুলো এই ডিরেকশনে দেওয়া হয়েছে। তা একটা কথা আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার সেকেন্ড অর্ডার সিস্টেম। সেকেন্ড অর্ডারে দেখতে পাচ্ছি আমার টার্মিনেটিং অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। If we can go back to previous slides, I'm just going back to our previous slides. এখানে আমার একটা ফার্স্ট অর্ডার কি ছিল, এখানে ফার্স্ট অর্ডার বলতে পারবো না, এটা আমার একটা 0 ছিল। আচ্ছা কোয়াড্রেটিক 0, আমি আই এম গোয়িং ব্যাক টু মাই প্রিভিয়াস স্লাইডস। হ্যাঁ এখানে দেখো একটা পোল ছিল ফার্স্ট অর্ডার, তখন আমার টার্মিনেটিং অ্যাঙ্গেল হচ্ছিল -90 ডিগ্রি, টার্মিনেটিং অ্যাঙ্গেল হচ্ছে -90 ডিগ্রিতে ফার্স্ট অর্ডারে, ঠিক আছে। আর যখন আমার কাছে সেকেন্ড অর্ডার আসলো তার মানে তখন আমরা দেখতে পাচ্ছি ওর অ্যাঙ্গেল হচ্ছে +180 ডিগ্রি অর -180 ডিগ্রি। তার মানে কেউ কি বলতে পারবে যখন আমার কাছে থার্ড অর্ডার আসবে তখন আমার বেসিক্যালি টার্মিনেটিং অ্যাঙ্গেলটা কত হতে পারে অ্যাপ্রক্সিমেটলি? ফার্স্ট অর্ডারে -90 ডিগ্রি, সেকেন্ড অর্ডারে -180 ডিগ্রি। -270 ডিগ্রি। এক্স্যাক্টলি। তার মানে আমরা টার্মিনেটিং অ্যাঙ্গেল দেখে আন্দাজ করতে পারবো যে সিস্টেম যেটা আমাদের হাতে আছে, যার সম্বন্ধে কিছুই জানি না, তার অর্ডার কত। আমাদের কাছে একটা ব্ল্যাক বক্স মানে একটা অন্ধকার রুমের মধ্যে যদি একটা সিস্টেম থাকে এবং তার সম্বন্ধে যদি তথ্য বের করতে হয় এবং তার যদি ফ্রিকোয়েন্সি ভ্যারি করে করে রেসপন্স থেকে আমরা যদি এই পোলার প্লটটা পেতে পারি, তাহলে ওর টার্মিনেটিং যে অ্যাঙ্গেলটা সেটা দেখে বলে দিতে পারবো ভেতরে যে সিস্টেমটা আছে তার অর্ডারটা কত হবে, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, না থার্ড অর্ডার, না আরও কত হায়ার অর্ডার। এইভাবে আমরা অর্ডার ডিটেক্ট করতে পারবো, একে বলা হয় অর্ডার আইডেন্টিফিকেশন। নর্মালি আমরা সোজা পথে হাঁটি, কিন্তু আমাদেরকে প্র্যাকটিক্যাল লাইফে উল্টো পথেও হাঁটতে হয়। যে সিস্টেম তোমার কাছে একটা সিস্টেম সে একটু গন্ডগোল করছে সেটা দেওয়া আছে এবং সিস্টেমে কি আছে সেটা তোমাকে আগে বের করতে হবে, তারপরে না তুমি তাকে ঠিক করবে, তখন এটা তোমার কাজে লাগবে। আর একটুখানি সময় আছে, আর একটুখানি সময় দিলে এই পার্টটুকু শেষ হবে।
একই রকমভাবে আমি যদি কোয়াড্রেটিক জিরো নিই, এটা আমার কাছে কোনো, আমি একে ফার্স্ট অর্ডার বলতে পারবো না। কেন বলতে পারবো না? কেউ কি আমাকে বলতে পারো কেন একে আমি সেকেন্ড অর্ডারও বলতে পারবো না? ফার্স্ট অর্ডার তো ছেড়েই দাও, সেকেন্ড অর্ডারও বলতে পারবো না। কেন পারবো না? নিচে তো কোনো ভ্যালু নাই এস এর। এক্স্যাক্টলি সো। নিচে তো কোনো এসের ভ্যালুই নেই, নিচে তো কোনো এসের পলিনোমিয়ালই নেই। আমি ডিনোমিনেটর পার্ট তো একটা কনস্ট্যান্ট, যেটা বেসিক্যালি এখানে 1/1/ওমেগা স্কোয়ার, 1/ওমেগা n স্কোয়ার বললেই হবে। এটা একটা গেইন হিসেবে গুণ হয়ে যাচ্ছে। তার মানে বেসিক্যালি এর কোনো ডিনোমিনেটরই নেই, এর কোনো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনই নেই। তার মানে এই কোনো আমি অর্ডার বলতেই পারবো না। তো এটা একটা জিরো, হ্যাঁ, কোয়াড্রেটিক জিরো। এই ক্ষেত্রে আমরা একই রকমভাবে এসের পরিবর্তে আমি জে ওমেগা বসাবো। যখনই এসের পরিবর্তে আমি জে ওমেগা বসাবো, তখন দেখতে পাবো ঠিক আগের বারের মতো করে আমরা এই পার্টটা পেয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, ফোন বন্ধ হয়ে যাবে, আমি এক্ষুনি, হ্যাঁ আমি আই উইল প্রোভাইড দ্য রেকর্ডিং। তোমাদের এই রেকর্ডিংটা আমার পিএলসি ক্লাসে অ্যাড করা থাকবে, তাই ফোন অফ হয়ে গেলেও তোমরা এই লেকচারটা তোমরা পরেও শুনতে পাবে। তা এইভাবে আমরা একই রকমভাবে এই প্লটটা করতে পারি ফর ভ্যারিং ভ্যালু অফ ওমেগা। ওকে, আজকে আমরা এখানেই এটাকে শেষ করছি, এবং তোমাদের কাছে আমি একটা লিঙ্ক শেয়ার করছি, যেটা নাকি আমাদের 1 মিনিট, তোমাদের কাছে আমি এখানে মিটিং লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। তোমরা এখানে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে, তোমরা এখানে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে। আমি গুগল ফর্ম থেকে তোমাদের অ্যাটেন্ডেন্স কালেক্ট করে নেব, অবশ্যই সেকশনটা ওখানে দেবে। আর যদি তোমরা 231 ব্যাচের হও, শুধু লাস্টের 4টে আইডি দিলেই হবে। যদি 231 ব্যাচ ছাড়া অন্য ব্যাচের হও, তাহলে পুরো আইডিটা লিখো, সো দ্যাট আই ডু নট মেক এনি মিস্টেক। ঠিক আছে, আমি তোমাদের আজকের এই ক্লাসের লিঙ্কটা, রেকর্ডিংটা বিএলসিতে দিয়ে রাখবো, এবং তোমাদের যেরকম আমি কিছু কোশ্চেন আনসার দেই টু টেস্ট যে আমি তোমাদেরকে পড়াতে পেরেছি কিনা বা তোমাদের কোনো কোয়ারিজ হয়েছে কিনা সেটা। আর তোমাদের এই বিএলসিতে যেই ডিসকাশন ফোরামের যে লিঙ্কটা আছে সেটা আলাদা করে আবার দিচ্ছি। আজকের ক্লাসে আমার মনে হয় কোয়ারিজ একটু বেশি আসার কথা, যেহেতু আমরা অনলাইনে ক্লাস করছি। তাই তোমরা কোনো রকম কোনো কিছু না ভেবে কোয়ারিজগুলো একটু জানাও আমাকে, সো দ্যাট আই ক্যান গিভ ইউ দ্য রেসপন্স, যাতে কোয়ারিজটা পড়ে না থাকে। ওকে ওকে, থ্যাংক ইউ। আমি তাহলে মিটিং ক্লোজ করছি।